ঝুলাইয়া দেয় একটা 20 কেজি ওজনের সিলিন্ডার। আর তারপর টই টই করে আমরা পড়লাম নদীর মধ্যে। আর এখনই নদীর মধ্যে নামার পালা। নদীর মধ্যে নাইমা যখন আমি ডুবটা দিতে যাবো তখনই আমার কইতেছে যে প্র্যাকটিস করা লাগবো। তো প্র্যাকটিস আবার কি, কারণ আমি তো এটার কিছুই জানি না। তো প্র্যাকটিস করা লাগবে পাক্কা আধা ঘন্টা। প্র্যাকটিস করার পরে আমি রেডি, এখন আমি সমুদ্রের নিচে যাইতে পারবো। আমি আমার নিজের প্রতি পুরা কনফিডেন্স আছে, আমি নিচে যাইতে পারবো। তো ঠিক আছে, তো প্রথমে আমি ডুব দিয়ে দিলাম আর আমি মোটামুটি ভালোই করতেছি। তো প্রথম দিকে যদিও একটু ভয়ভীতি কাজ করছিল, কিন্তু তারপরে আর ভয়ভীতি কাজ করে নাই। কিন্তু এই মুহূর্তে আমার চোখের সামনে একটা কালো একটা জিনিস ভাইসে ওঠে। আমি তো প্রথমে ভয় পাইতেছিলাম যে এই জিনিসটা ধরবো কিনা। দেখো আমরা নিচে যাই কি মূল্যবান সম্পদ এটা ফেলে আইছি, দেখছো? এই পায়ের জিনিসটা নাকি আজকে সকালবেলা হারাইছে, আর হারানোর পর নাকি পাক্কা 3 ঘন্টা খুঁজছে তবুও পাই নাই। তো আমার নিয়ে যখন নামলো তখন পাইয়া গেছে, যাক ভালো হয়েছে। তো আমার কপালটা এতটাই খারাপ গিয়ে লেগে গেছি, কারণ এই স্কুবা ডাইভিং করতে মানুষ সকালবেলা, আর আমি প্রায় দুপুরের পরে বিকাল দিকে। তো যেই সময় কিনা পানিগুলো একদমই গোলা থাকে আর ভালো ভিউ পাওয়া যায় না। তো আমি ক্যামেরার মধ্যে তেমন ভালো ভিউ পাইতেছি না, একদম পানিগুলা গোলা লাগতেছে। তবুও কিছু লাল নীল রঙের মাছের খেলা দেখতে পারলাম। আর আমি ওনারে কইতে রাখলাম যে আরো গভীর দিকে নিয়ে যান, কিন্তু আমি যেহেতু নতুন, উনি ভয় পাইতেছে যে আর গভীরে যেতে না যাই। আর এইখানকার পাথরগুলা না প্রচুর দাঁড়ালো। আর এইবার আমার মাথার মধ্যে কি করতেছে জানো, এই যন্ত্রপাতি খুইলে একটা ডুব দিমু, আমার আর ভালো লাগতেছে না। এগুলা খুইলা টুইলা একটা ডুব দিতে চাইলাম। তো সবকিছু খুইলা লাইছি, এমন একটা দিমু ডুব। কিন্তু আমার সাথে জন কি করতেছে, উনি আমার দইরা উঠাই লাইতেছে। উনি বলতেছে কি হয়েছে? আমি কইলাম যে ভাই কিছু হয় নাই, এই পানির মধ্যে ডুব